সেটা বন্ধ করে দিন। এখানে ভারত এখনো পুরাতন গাড়ি কাটার সাহস পাচ্ছে না। বাংলাদেশ এমনকি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, পুরাতন গাড়ি কেটে ফেলবে। ফ্যাসিস্ট সরকারের যে আইন আজকে বর্তাতে চাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, গাড়ির আবিষ্কার ও নীতিমালা প্রণয়নে বিভাগীয় মালিক প্রতিনিধি সম্পৃক্ততা করা। পুরাতন গাড়ি বলতে যে গাড়ির ফিটনেস নাই সেটা বন্ধ করে দিন আপনার প্রশাসনের মাধ্যমে। পুরাতন গাড়ি মানে 20 বছর নয়, পুরাতন গাড়ি মানে 25 বছর নয়। পুরাতন গাড়ি হচ্ছে যারা রিমডেলিং করতে পারে নাই তাদেরটা পুরাতন গাড়ি, সেটা পর্যায়ক্রমে আপনারা কাটেন। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা না দেখে আপনি যদি এটাকে জাপান মনে করেন, কালকে রিক্সা চলতে পারবে না, পরশু পুরাতন গাড়ি চলতে পারবে না। যেখানে ইন্ডিয়াতে এখনো পুরাতন ব্রিটিশ আমলের ট্রাম গাড়ি এখনো চলে, যেখানে ভারত এখনো পুরাতন গাড়ি কাটার সাহস পাচ্ছে না। বাংলাদেশ এমনকি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, পুরাতন গাড়ি কেটে ফেলবে। 60,000 কোটি ডলার দিয়ে আমরা নতুন গাড়ি কিনবো। গরিবের ভোলারোগ হয়েছে আমাদের এটা জীবিকার প্রশ্ন। আমাদের পিঠ দেওয়ালে টিকে গেছে। আপনারা সাংবাদিক ভাইরা জাতির কারণে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে সোচ্চার হতে হবে। আপনারা জাতির ধারক। সাংবাদিক ভাইরা ফ্যাসিস্ট সরকারের আমলেও অনেক অবদান রেখেছেন জাতির অর্থনৈতিক উন্নয়নের জন্য। এই একটা সমন্বয়হীন স্টেক হোল্ডার ছাড়া বৈঠকের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের যে আইন আজকে বর্তাতে চাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 1 নম্বর দাবি, 19/6/2025 তারিখে ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন ঢাকা মহানগর কর্তৃপক্ষকে সমগ্র সকল জেলার জন্য স্থগিত করা। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে, দেশের ক্রান্তি লগ্নে আমাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, গাড়ির আবিষ্কার ও নীতিমালা প্রণয়নে বিভাগীয় মালিক প্রতিনিধি সম্পৃক্ততা করা। 3, বাণিজ্যিক মোটরযানের অগ্রিম আয়কর ও বিএমটিএ সেবা ফি পূর্বের ন্যায় বহাল রাখা। 4, ইতিমধ্যে গাড়ির ফিটনেস প্রাইভেট কোম্পানির কাছে হস্তান্তর করার পায়তারা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমাদের দাবি হলো, বিআরটিএ কে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করে জেলায় জেলায় অফিস স্থাপন করে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে বিআরটিএ কে আধুনিকায়ন করার দাবি জানাতেছি। কোনোভাবে বেসরকারি সংস্থার হাতে পরিবহন সেক্টর জিম্মি করা যাবে না। 5 নম্বর, 2011 সালে আরোপিত সড়ক পরিবহনের কালো আইন মালিক শ্রমিকের স্বার্থে যথাযথ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধনের জোর দাবি জানাচ্ছি। 6, আবিষ্কার নির্ধারণের ব্যাপারে সারা দেশে অঞ্চল ভিত্তিক প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে। দেশের বাস ট্রাকের প্রয়োজনীয়তা নির্ধারণ পূর্বক বৈদেশিক মুদ্রার বিনিয়োগ, রিপ্লেসমেন্ট কর্মসূচি, আমদানিকারকদের হয়তো পূর্ববর্তী রোগ, প্রতি বছরের বাতিল করা পরিবহনের রিপ্লেসমেন্ট শিডিউলের সাথে ঢালাও বাতিলের আমদানি সমন্বয়, ক্রমবর্ধমান পণ্য যাত্রী বিবেচনা, চলমান বর্তমান বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তা, ঢালাও বাতিলের প্রতিক্রিয়া, প্রাক নির্বাচনে সামাজিক অবস্থা এবং পাশাপাশি মালিকদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা, বেকার শ্রমিকদের প্রতিক্রিয়া অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের বিবেচনা রেখেই শুধুমাত্র এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। স্বৈর শাসকের আমলে স্বার্থপর সিদ্ধান্ত দেশ ও জাতিকে তথা দেশের উন্নয়নের একমাত্র বাহন তথা সড়ক পরিবহন সেক্টরে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হবে আরেক স্বৈরাচারী সিদ্ধান্ত। বিষয়গুলো আমি দাবি জানাচ্ছি এবং সিদ্ধান্ত স্থগিত করে পুনরায় সকল অংশীদারের সমাজ সংস্কারের সমন্বয়ে সিদ্ধান্ত দাবি জানাচ্ছি।